কুল বড়ই। হ্যাঁ, আর এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে গাছ থেকে আপনি পারতে হবে না, ওই দেখেন এবার হাত দেন আপনার হাতে চলে আসবে, অটো চলে আসবে। এই বড়িটা টক মিষ্টি। আমার জানা মতে বাংলাদেশে আর কোনো জায়গায় বড়িটা চাষ হচ্ছে না, শুধু আমাদের এই মৌলভীবাজার জেলাতে শমশেরনগরে চাষ হচ্ছে, যে খুবই সুস্বাদু, আপনি খেয়ে দেখতে পারেন। ও ভিউয়ার্স, আসলে খুবই অসাধারণ, খুবই এবং স্বাদ। হালকা টক লাগে, টক মিষ্টি থাকে এই জন্য। একজন আসছেন ক্রেতা নেওয়ার জন্য, আমরা ওনাকে 50 কেজি পাইকারি বড়ি 50 কেজি দিতেছি। পেকে যায়, অতিরিক্ত পেকে যায় বা ইয়ে হয়ে যায়, তখন এই বড়িটা তো বাজারজাত করা যায় না। এটা আমরা শুকাচ্ছি, এটা আচারের জন্য। খুব চমৎকার একটি বড়ি। প্রতিদিন তো রোজার বাজারে কাজ করি, তো ভালোই লাগবে। ঠিক আছে, ভাইয়ের সঙ্গে যাই আমরা। আসলে পুরো একই, মানে বলতে গেলে আপেলের মতো দেখছেন, খুব সুন্দর চমৎকার বড়ই। প্রিয় ভাই, দিদি এবং মার বয়সী অনেকরা রয়েছেন, ওনাদেরকে দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। এবং আজাদ ভাইয়ের মাধ্যমে কিন্তু ওনাদের যে পরিবারটি চলতে পারছে। যেমন ধরেন এই যে বড়ই চাষ করেছেন এবং ওনারা কাজ করতেছেন, এই কাজের বিনিময়ে কিন্তু কাজের পারিশ্রমিক একটা পাচ্ছেন, তাই না? আপনাদের পরিবার কি চলে? এই চলে আর চলে। আপনার এই বাগানে কতজন লোক আছেন? বাগানে এখানে বড় যারা চাষ করেন, এখানে ধরেন আমরা 20-25 জনের মতো। 20-25 জনের মধ্যে। তো